হ্যালো ব্রিয়ান, 100 দিনের কাজ রাজ্যে প্রায় বন্ধ আছে। আগে যারা মনরেগা প্রকল্পে 100 দিনের কাজ করেছে তারা টাকা পায়নি সবাই। এখন রাজ্য সরকার আলাদাভাবে 100 দিনের কাজের টাকা দিয়ে দিচ্ছে এবং 50 দিনের কাজের প্রকল্প চালু করেছে। এবার 100 দিনের কাজে মজুরি হিসাবে চাল দিবে কেন্দ্র সরকার। এই ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, 100 দিনের কাজে মজুরির কিছুটা অংশ এবার চাল দিয়ে মেটাবে কেন্দ্র। সূত্রের খবর, নগদ অর্থের বদলে পারিশ্রমিকের কিছুটা অংশ চাল দিয়ে মেটানো যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে বলে খবর। বিষয়টি নিয়ে এগানো যায় কিনা সে বিষয়ে রাজ্যগুলির মতামত চাওয়া হতে পারে। মানে মনরেগা প্রকল্পে যে 100 দিনের কাজ হবে সেখানে আপনাদেরকে চাল দেওয়ার ব্যবস্থা করবে মজুরি হিসাবে, সেটা প্রাথমিক স্তরে আছে এখন আলোচনাটা, এবং এই বিষয় নিয়ে রাজ্যগুলির সঙ্গে মতামত চাওয়া হবে। সূত্রে খবর, উপভোক্তা বিষয়ক মন্ত্রক সম্প্রতি তাদের খাদ্য দপ্তরের মাধ্যমে গ্রামান্বয়ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সরকারি শস্য ভাণ্ডারে উদ্ধৃত চাল 100 দিনের কাজ প্রকল্পে মজুরির কিছুটা অংশ মেটানোর কাজে ব্যবহার করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ জানানো হয়। ঘটনাচক্রে চলতি বছরে হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট রয়েছে। তার আগে কেন্দ্রের এই ভাবনা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে ও বাজারে চালের সহজলভ্যতা নিশ্চিত করতে ইতিমধ্যে একঝাঁক পদক্ষেপ করেছে কেন্দ্র। বাসমতি নয় এমন চালের রপ্তানিতে গত বছর জুলাই নিষেধাজ্ঞা জারি করে সরকার, কিন্তু বর্তমানে যা অবস্থা তাতে সরকারের ঘরে 1,40,00,000 টন চাল উদ্ধৃত হয়ে পড়েছে। এই চাল গুদামে রাখার খরচও বাড়ছে। সে কথা মাথায় রেখে কেন্দ্র এখন 100 দিনের কাজে মজুরির কিছু অংশ হিসাবে চাল দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। কিন্তু কিভাবে তা করা সম্ভব? এক সরকারি আধিকারিকের বক্তব্য, ধরা যাক কেউ 7 দিনে কাজ করেছেন, তার মধ্যে কিছু দিনের মজুরির সমতুল চাল দেওয়া হতে পারে, বাকিটা নগদে মেটানো যেতে পারে। আবার একদিনের মজুরি হিসাবে 1 কিলোগ্রাম চাল ও বাকি নগদে মেটানোর কথা ভাবা যেতে পারে। সরকার এ বিষয়ে এগানোর সিদ্ধান্ত নিলে বিস্তারিত প্রক্রিয়া স্থির করা হতে পারে। 100 দিনের কাজের মজুরি হিসাবে কিছু টাকা দিবে আর কিছু চাল দিয়ে পাওনা মেটাবে সরকার, সেটারই পরিকল্পনা চলছে। সেটা এখনও চালু হয়নি। মজুরি হিসাবে চাল দিলে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।